আসসালামু আলাইকুম। দেখেন ভাই, আমরা যারা যে কোনো কাম করতে গেলে ফ্লোর করি বিল্ডিংয়ের, আমি কিন্তু এখানে দেখেন ইটের সোলিং করিয়া তারপরে কিন্তু কাজ করতে দেখেন আমরা কিন্তু ইটের সোলিংটা নাম্বারটা উপরে দিতে হয়। এবং দেখেন এখানে যে আমরা যা গাঁথনি করছি যে সিস্টেমে, দেখেন প্রত্যেকটি ইটের কিন্তু বান আছে এখানে দেখছেন। এভাবে আপনারা যারা ফ্লোর করেন ইট বিছানির সময় কিন্তু ইটের বান দিয়ে তারপরে কাজটা করবেন। আর এখানে দেখেন আমরা কিন্তু সিমেন্ট বালু একসাথে মিক্সার করে পানি দিয়ে গুলিয়া তারপরে কিন্তু আমরা এভাবে ফ্লোরে আওলায়া দিব এবং গজ করে লেবেল করব। কাজ তো সকল ভাই করেন, কিন্তু আমাদের মতন এভাবে আপনারা করলে অবশ্যই ভালো কাজ করতে পারবেন। কারণ অনেক ভাই বলে ঢালাই দিলে ফ্লোর শক্ত হয় বেশি। তো ঢালাই দিলে শক্ত হয় বেশি, ঠিক আছে, কিন্তু ঢালাই দিলে রড দিতে হবে। রড ছাড়া কিন্তু ফ্লোরের আসলে কোনো গ্যারেন্টি নাই। তা আমরা এইভাবে ইট দিয়ে ভালো করে ফ্লোর করলে এরা আশা করি ফ্লোর অল্প খরচে ফ্লোর ভালো হবে। কারণ এই ইটের ফ্লোর কিন্তু আসলে টেকসই করে বেশি দিন। কারণ যেহেতু ইটের ফ্লোর কিন্তু আসলেও সব মিস্ত্রি ভাই করতে পারে না, কারণ হলো একুরেট লেভেল করে ইটের ফ্লোর করতে হয় এবং ইটের ফ্লোর করার সময় উপরের বালুগুলা যাতে একবারে সীমিত খায়, 1/2 ইঞ্চি পরিমাণে বালু খাইতে হবে। অবশ্যই ইটের নাম্বারগুলো উপরে রাখতে হবে। এভাবে একুরেট জয়েন্ট দিয়ে কাজ করতে হবে, তাহলে অবশ্যই 100% আপনার ফ্লোর ভালো হবে এবং টেকসই বেশি দিন করবে। এবং নিচে ভালো করে পলিথিন দিতে হবে। আর এইভাবে দেন বালু গুলিয়ে তারপরে একবারে নরম করিয়ে কিন্তু আমরা গজ দিয়ে দেন আওলাইতেছি। দেখেন আমার এখানে আমরা 4 জন লোক। এই যে দেখতেছেন একটা মার্কেট, এই মার্কেটটা হলো 1200 স্কোয়ার, অনেক বড় মার্কেট। আমরা 2 মিস্ত্রি আছি এবং 2 যুগালি আমরা কিন্তু 2 ফ্লোরটা আজকে করে ফেলবো। ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখতে পারবেন এবং আমাদের ভিডিওটা দেখবেন। আমরা এই ফ্লোরটা 2 জনে ইনশাল্লাহ করে ফেলবো। তো নিজের কাজটা হলো নিজের, টাকাটা হলো গৃহস্থের কাজটা একটু নিজের মনে করে করতে হয়। অনেক মিস্ত্রি বাড়া আছে আল্লাহ বালু মাইরিয়া ফ্লোর ফিনিশিং দিয়ে উপরে কিন্তু কাজটা করেন। আমরা না, এভাবে কিন্তু আসলেও আপনার ভুল কাজ। আপনার এভাবে বালু নরম করিয়ে তার